স্বৈরাচার সরকারের ক্ষমতা হস্তান্তর করে পালিয়ে যাওয়ার আজকে প্রায় 3 দিন। এর ভিতরে অনেক ধরনের গুজব, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে যাওয়ার কারণে বিভিন্ন গানের সুযোগ সন্ধানীরা বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা সহ তাদের বিভিন্ন কূপ এর বহিঃপ্রকাশ বিভিন্ন মাধ্যমে লুট ডাকাতি বিভিন্ন মাধ্যম বেছে নিয়েছে। এই যে দেশের ক্লান্তিকাল, এই ক্লান্তিকালে আমাদের জনগণের পাশে থেকে যে প্রশাসনিকভাবে যারা নিরাপত্তা দিত পুলিশ বাহিনী, তারা কিন্তু বিগত এই স্বৈরাচার সরকারের নির্দেশে সারা দেশে আপনার অনিয়ম এবং মানুষ হত্যার মতো নির্বিচারে গুলি করেছে। রাজনৈতিকভাবে এদেরকে ব্যবহার করা হয়েছে। এরা মানুষ হত্যার সাথে জড়িত, সরাসরি নিরস্ত্র মানুষকে গুলি করে মেরেছে। কিন্তু কথা হচ্ছে সব কিছুরই একটা সময় থাকা দরকার। বর্তমান সময়টা দেশ অত্যন্ত ক্লান্তিকাল চলছে। এই মুহূর্তে পুলিশ বাহিনী তাদের 5 তারিখে জনরোষের যে বিভিন্ন থানায় বা পুলিশ লাইনে অতর্কিত হামলায় তারা কর্মবিরতি নিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আজকে এই মুহূর্তে তারা কেন কর্মবিরতি নেবে? কার কাছে তাদের এই কথা বলবে? দেশত কোনো নির্বাহী ক্ষমতা কাউকে দেওয়া হয়নি। এখানে সেনাবাহিনীর অধীনে দেশ চলছে। মানুষকে অরক্ষিত রেখে, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত রেখে এদের এখন সময় হয়েছে কর্মবিরতি বা আন্দোলন করা। আমার প্রশ্ন হচ্ছে, যারা আজকে রক্তাক্ত হয়েছে, এই ছাত্র সমাজ, যারা এই ছাত্র জনতা কে গুলি করে হত্যা করেছে, তারা রাষ্ট্রের বিভিন্ন দুর্দিনে তাদের রক্ত মুছে তাদের পরিবার পরিজনকে দাপন করে তারা কিন্তু আজকে দেশের বিভিন্ন নিরাপত্তায় নিয়োজিত হচ্ছে। কিন্তু এই পুলিশ বাহিনী, এদের রক্ত এতটাই নির্মম এবং এরা এতটাই বিবেকহীন হয়ে গেছে যে এই মুহূর্তে তারা আন্দোলন করতে হবে। সময় তো লাগে। আসলে এদের এজেন্ডা, মানে তাদের এজেন্ডা কি সেটাই বোঝা যাচ্ছে না। এরা কি বড় কোনো পরিকল্পনা বা বড় কোনো ষড়যন্ত্র নিয়ে আছে কিনা সেটা আসলে দেশবাসীকে ভাবাচ্ছে। এদের এই আচরণেরকে চিহ্নিত করে যারা নতুন সরকারে আসবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। অতীতে কি হয়েছিল সেটা না নিয়ে 5 তারিখের পরে সারা দেশের মানুষ বলছে দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশে নতুন সব কিছু নতুনত্ব আসছে, কিন্তু তাদের এখন আন্দোলন করতে হবে। সেজন্য অতি দ্রুত এদের বিষয়ে ভাবতে হবে এই দেশের যারা নীতি নির্ধারক তাদের। আরেকটা কথা হচ্ছে যে পুলিশ বিষয়ের পরে যেটা হচ্ছে, যারা আজকে সব দল সব মতের মানুষকে একত্রিত করে এত নির্যাতন এবং হত্যার পরে যারা ছাত্রদের দ্বারা একটা আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আজকে অত্যন্ত নির্মম স্বৈরাচারের পতন হয়েছে। এই নির্মম স্বৈরাচারের পতন এই ছাত্র আন্দোলনের সম্পূর্ণ কৃতিত্ব। এটা সারা দেশবাসী স্বীকার করে, আমরাও এটাকে স্বীকার করি। এটা মানতে কারো কোনো দ্বিধা নেই। ছাত্র নেতৃত্বের মাধ্যমেই দেশে স্বৈরাচারের পতন হয়েছে। কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে রাজনৈতিক বিভিন্ন দল, যারা দেশের নিবন্ধিত রাজনৈতিক দল, যারা দীর্ঘ 16 বছর এই স্বৈরাচারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রতিবাদ মুখ করছিলেন, রাজপথে ছিলেন, জেলে ছিলেন, গুম হয়েছিলেন, হত্যা হয়েছিলেন, তাদের আত্মীয় স্বজন সহ সবার বিরুদ্ধে এক ধরনের কটূক্তি আসছে। ছাত্র সমাজের যারা অতিরঞ্জিত করছে, সেটা আমাদের গণতান্ত্রিক হয়তো বা কোনো দলেরও এখানে হাত আছে কিনা আমার মনে হচ্ছে। কারণ ছাত্ররা আমার দলেরও আছে,
আমি বিএনপি করি, জামাতের আছে যারা ছাত্র শিবির করে, ছাত্রদল, ছাত্র শিবির, জাসদের, ছাত্র ইউনিয়ন সহ অনেকগুলো ছাত্র সংগঠন আছে। কিন্তু এখন সবাইকে বাদ দিয়ে একক কৃতিত্ব কিন্তু ছাত্রদের না। সেখানে আমার সাথে আপনারা হয়তো একমত নাও হতে পারেন, তবে যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, ছাত্ররা যখন কোটা সংস্কার আন্দোলন শুরু করে, সেটা একটা ন্যায্য দাবি ছিল, সেই দাবিতে বিরোধী মতের সবাই সমর্থন করে। যখন এই আন্দোলনটা সরকারের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, তখন কিন্তু তারা ছাত্রলীগকে লেলিয়ে দেয় এই নিরীহ ছাত্রদেরকে দমন করতে। ওই টার্নিং পয়েন্টে কিন্তু ছাত্রদল এবং ছাত্র শিবির যদি বা অন্যান্য ছাত্র সংগঠন যদি পাশে না এসে দাঁড়াতো, বিভিন্ন ক্যাম্পাসে যদি এদেরকে সমর্থন না করতো, তাহলে এই সাধারণ ছাত্ররা এই স্বৈরাচার পতন আন্দোলন পর্যন্ত আসাটা কতটুকু সাধ্য হতো? এরা কি ক্যাম্পাসে টিকতে পারতো কিনা? এরা কি বিভিন্ন রাস্তায় দাঁড়াতে পারতো কিনা? অবশ্যই পারতো না। কারণ প্রতিষ্ঠিত গণতান্ত্রিক দলের যে ছাত্র সংগঠন আছে, তারা এদেরকে পিছন থেকে শক্তি যোগান দিয়েছে। এটা যদি সমন্বয়করা অস্বীকার করেন, তাহলে বিচারের ভার দেশবাসীর কাছে থাকবে, বিচারের ভার বিবেকবান মানুষের কাছে থাকবে। তো যেটা হচ্ছে, গণতান্ত্রিক রাজনীতিতে যদি এখন ছাত্ররা নতুন দল গঠন করে, তাহলে এই ছাত্রদের যে ইমেজ, তাদের যে অর্জন, তাদের যে সবাই তাদেরকে যে জয়ধ্বনি দিচ্ছে, সেটা কতটুকু আসলে সামনে দিয়ে থাকবে কি থাকবে না, সেটা ছাত্ররা তাদের বিচার বিশ্লেষণে, তাদেরকে আমি মনে করছি যে একটা মহল তাদেরকে বিতর্কিত করতে চাচ্ছে। এখানে অন্য কোনো মহলের স্বার্থ আছে, সেটা নিঃসন্দেহে বলা যায় যে ছাত্রদের কৃতিত্বকে ধ্বংস করতে চায়। এই ছাত্র রাজনীতিতে কৃতিত্ব শুধু আজকের এদের কৃতিত্ব না, এর আগেও অনেক ছাত্র আন্দোলন হয়েছে বাংলাদেশে। জন্মের আগেও 52 ভাষা আন্দোলন হয়েছে, 1969 গণ অভ্যুত্থান হয়েছে, 71 সালেও ছাত্রদের অবদান ছিল, 90 গণ অভ্যুত্থানে ছাত্রদল, এখানেও ছাত্রদের ভূমিকা আছে। সেই সময়ে যারা ছাত্র ছিল, তারাও কিন্তু গণতান্ত্রিকভাবে রাজনৈতিক দলের সাথে তারা সমন্বয় করেছেন। এবং আজকে যে বিতর্ক, বিভিন্ন রাজনৈতিক দলকে যেভাবে খাটো করা হচ্ছে, যেভাবে মন্তব্য করা হচ্ছে, সে তখন হয়েছিল কিনা আমার জানা নাই, সেই সময়ের কথা আমার মনে নেই। আমি এই বিষয়ে আসলে বলবো যে সবার শুভ বুদ্ধির উদয় হোক, সম্মানের জায়গায় সম্মান থাকুক, ছাত্রদের যে অবদান, তাদের যে অবদান সবাই সম্মানের সাথে সবসময় ধরে রাখে, এবং ছাত্রদের ভূমিকা এবং তাদের কোনো এই সরকারে বা সামনে যত সরকার আসবে, এরা তো আর ছাত্র থাকবে না, নতুন ছাত্ররা আরও আসবে। তখন হয়তো বা ধারাবাহিকভাবে ছাত্রদের মতামতকে গ্রহণ করার জন্য সংবিধান সংশোধন করে হলো সব ধরনের সরকারে একটা ক্ষেত্র তৈরি করতে হবে। সেটাতে আমার দ্বিমত নেই। এ বিষয়ে আমি আর বলবো না, বাকিটা আপনাদের। আরেকটা বিষয় হচ্ছে ভাঙচুরের বিষয়ে যারা করেছে, তারা আসলে কতটুকু রাজনৈতিক সেটা বলা যায় না। যখন গণভবন ঘেরাও হয়, মানুষ যখন গণভবনে ঢুকে পড়ে, তখন সারা বাংলাদেশ, এটা আসলে এরা রাজনীতিতে সবাই আসলে সম্পৃক্ত সবসময় ছিল, সেটা বলা যায় না। এটা আসলে আমজনতা থেকেই এই ধরনের একটা কূপের বহিঃপ্রকাশ হয়েছে। তবে যারাই অন্যায়ভাবে বিভিন্ন ধরনের স্থাপনায় আক্রমণ করেছে, বিভিন্ন প্রতিষ্ঠানে আক্রমণ করেছে, সেটাকে কেউই সমর্থন করছে না, কোনো দলও করছে না। সেটার অবশ্যই একটা সুনির্দিষ্ট সুনির্দিষ্টভাবে এই বিষয়গুলা নতুন সরকারে পদক্ষেপ নিয়ে আইনের আওতায় আনাও প্রয়োজন বলে আমি মনে করি। এটা কোনো দলকে সেই বিষয়ে দায়ী করা যাবে না, কারণ কোনো দলের কোনো আনন্দ বা
কোনো ধরনের কর্মসূচিও ছিল না। আর এই যা কিছু হয়েছে, এই অপ্রীতিকর যত কিছু হয়েছে, যত ভাঙচুর হয়েছে, সেটা কী জন্য হয়েছে? সেটা হয়েছে মূলত স্বৈরাচারের পতন করতে মানুষের যে বিভিন্ন ধরনের কর্মসূচি ছিল, বিভিন্ন হত্যা, বিভিন্ন গণহত্যার এবং নিপীড়ন, অত্যাচারের পরিপ্রেক্ষিতেই হয়েছে। এবং পুলিশ বাহিনীর, বিশেষ করে পুলিশ বাহিনীর সরকারের যে চরমভাবে নির্লজ্জভাবে মানুষকে দীর্ঘদিন বিভিন্ন বিষয়ে তারা মানুষকে খুব নির্যাতন করেছে, সেটারই বহিঃপ্রকাশ। এটা সাধারণ জনগণ আনন্দে মেতে উঠে এবং এই ভাঙচুরের সাথে জড়িয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে, আওয়ামী লীগ এই দেশে শেখ হাসিনার বিকল্প আওয়ামী লীগের ছিল না। শেখ হাসিনার বিকল্প যদি আওয়ামী লীগের নাই, শেখ হাসিনা তো দেশ ছেড়ে চলে গেছে। আর শেখ হাসিনা যেহেতু নাই, তাহলে ওরা আর এই দেশে রাজনীতি করবে কী করে? আর যদি রাজনীতি করতেও চায়, ওরা তো এই দলের যে অপকর্মগুলা, এই দলকে গণতান্ত্রিক দল বললে হবে না, এরা স্বৈর শাসক। বাংলাদেশ স্বাধীন, যে আগস্টের 5 তারিখ যে স্বাধীন হয়েছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং ভারতের কাছ থেকে স্বাধীন হয়েছে। তো স্বাধীন দেশে তো এইসব প্রতিহত বা যারা জনগণ যাদের কাছ থেকে বিজয়ী হয়েছে, যাদেরকে প্রতিহত করেছে, এদের তো আর রাজনীতি করার কোনো অধিকার থাকে না। এরা তো এখন দেশদ্রোহী, মির্জাফর, বেঈমান, এদের কাতারেই থাকবে আজীবন, যত জীবন বেঁচে থাকবে। এরাও চায় রাজনীতি করতে। বাকিটা হচ্ছে সময় বলে দেবে আসলে তাদের দৌরাত্ম্য কতটুকু। পরিশেষে আমি যেটা বলবো, জনগণ হচ্ছে রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস। এই জনগণ আগামী বাংলাদেশে তাদের মতামতকে প্রাধান্য দিয়েই দেশ পরিচালনা করতে হবে। যদি এককভাবে ছাত্রদের অবদান আছে, আমি বারবারই বলছি, কিন্তু এই ছাত্রদের পিছনে কারা ছিল? ছাত্ররা এখানে যদি আসতে, এই ছাত্রদলের ভূমিকা, ছাত্র শিবিরের ভূমিকা, ছাত্র অধিকার সংগঠনের যে ভূমিকা, ছাত্র ইউনিয়নের ভূমিকা, এরা না থাকলে আসলে এই আন্দোলনটা হতো না। ছাত্রদের এই ব্যানারটাকে দাঁড় করাতে সবার সমান অংশগ্রহণ ছিল। বিশেষ করে এই ছাত্রলীগ তথা আওয়ামী লীগকে প্রতিহত করে এই সাধারণ ছাত্রদের ব্যানারটা কাজ করেছে, যে সাধারণ ছাত্র। এই যে দুর্বলতা থেকেই আসলে ওদেরকে আটকানো গেছে। এই দুর্বলতা দিয়ে কোনো ছাত্র সংগঠন বা কোনো রাজনৈতিক দল দিয়ে সেটা সম্ভব হতো না। বাংলাদেশ এই কঠিন স্বৈরাচারের কাছ থেকে মুক্তি পেয়েছে সাধারণ ছাত্র এই ব্যানারটার কারণে। এরা যদি কোনো সামাজিক সংগঠন বা ওদের মিলিত কোনো ছাত্র সংগঠন নামে কোনো সংগঠন করে এরা দাঁড়াতো, তাহলেও এটা হতো না। তাহলে সমন্বয়করা ওদের সম্মান ধরে রাখুক, ওরা ছাত্রদের যে অর্জনকে ওরা দীর্ঘমেয়াদী করুক, এটা ধারাবাহিক থাকুক এবং বিভিন্ন সময়ে ছাত্রদের বিভিন্ন ধরনের অবদান এই জাতি সবসময় স্মরণে রেখেছে। আজকে যারা ছাত্র, বিশেষ করে 30-35 বছরের, সর্বোচ্চ 32-35, এর বেশি হবে না, এদের অনেক মুরব্বিয়ান আছে যারা বিভিন্ন রাজনৈতিক দল করেন, বিভিন্ন সামাজিক সংগঠন করেন। ওদের যদি সব সিদ্ধান্ত, ওদের যদি সব কৃতিত্বই হয়ে থাকে, তাহলে যারা রাজনৈতিক দল করে, যারা সাধারণ জনগণ, যারা বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে আছে, ওরা আসলে এই রাজ্যে, এই রাষ্ট্রে, এই স্বাধীন রাষ্ট্রে ওদের স্থান কোথায় রাখবে, ওরা কোন পরিচয়ে থাকবে, এভাবে কটাক্ষ করলে আপনার বিভিন্ন ধরনের কটাক্ষ মন্তব্য পরিহার করুন এবং যে সংস্কার তৈরি হয়েছে সেটাকে সংরক্ষণ করতে বা সেটাকে দীর্ঘমেয়াদী করতে, সেটাকে স্থায়ী করতে যে সব কাজ করা এই আমাদের বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর ইউনূস
সাহেবের নেতৃত্বে যে সরকার গঠন হবে সেই সরকারকে আপনারা মতামত দিন, সহযোগিতা করুন এবং গণতান্ত্রিক বাংলাদেশ স্বাধীনতার যে মূল স্লোগান বা মূল একত্রিত হওয়ার মূল যে বিষয় সেটা হচ্ছে গণতন্ত্র। সেই গণতান্ত্রিক কাঠামোকে আপনারা বিপর্যস্ত করবেন না। বিপর্যস্ত বা এটাকে প্রশ্নবিদ্ধ করলে সবার শত্রু যারা তারা সুযোগ নেবে এবং সকল অর্জনকে তারা বিসর্জন দিতে কখনো পিছপা হবেন না। ধন্যবাদ সবাইকে।